কমিশনার আসাদুজ্জামান মিয়া 7 দিনের রিমান্ডে। হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনি হত্যা মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান মিয়াকে আজ আদালতে হাজির করে 10 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। পুলিশের পক্ষে শুনানির সময় আদালতে বলা হয়, ভুক্তভোগী নুরুজ্জামানের শরীরে গুলির চিহ্ন ছিল। বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুকি আদালতে বলেন, আসামি আসাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের কমিশনার থাকা অবস্থায় বিরোধী দলের নেতাকর্মীদের নানাভাবে গ্রেপ্তার করে হেনস্থা করেছেন। এছাড়া আসাদুজ্জামান মিয়া অবৈধ সম্পদ অর্জন করেছেন, এগুলো বিভিন্ন পত্রিকায় প্রকাশ পেয়েছে। তিনি স্বৈরাচারী সরকারকে সহায়তা করেছেন। আইনজীবী ওমর ফারুকি আদালতে আরো বলেন, নুরুজ্জামান জনি হত্যার পরিকল্পনাকারী ও ষড়যন্ত্রকারী হলেন আসাদুজ্জামান। হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে আদালতে আবেদন করেন। তিনি আদালতে বলেন, আসাদুজ্জামান মিয়া এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আসাদুজ্জামান মিয়াকে 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। শুনানির সময় বিএনপি সমর্থক আইনজীবীরা সাবেক ডিএমপি কমিশনারের শাস্তি চেয়ে স্লোগান দেন। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী ছাত্রদল নেতা নুরুজ্জামানের ভাই ইয়াকুব আলী মামলায় উল্লেখ করেন, 2015 সালের 19 জানুয়ারি ছাত্রদল নেতা নুরুজ্জামানকে 54 ধারায় গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নুরুজ্জামানকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায় গতকাল বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করে র্যাব। আসাদুজ্জামান মিয়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেন সরকার। 2022 সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়। গত জুন মাসে সংবাদ মাধ্যমে আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের খবর প্রকাশের পর তিনি নতুন করে আলোচনায় এসেছিলেন। আওয়ামী লীগ রাতে কালনাগিনী, দিনে ওঝা, মন্তব্য মামুনুল হকের। আওয়ামী লীগ রাতে কালনাগিনী হয়ে ছোবল মারে আর দিনে ওঝা হয়ে বিষ নামানোর নাটক করা সংগঠন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। আজ বৃহস্পতিবার দুপুর 12টার দিকে মাদারীপুর পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মামুনুল হক বলেন, সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আসছে, এই পূজায় তাদের সহযোগিতা করতে হবে, কোন সাম্প্রদায়িক সহিংসতা করা যাবে না। আগে আওয়ামী লীগ হিন্দুদের নিয়ে নাটক করেছে, এখন আর এদেশে আওয়ামী লীগ নেই, যে কারণে আমাদের কোনো ধরনের সহিংসতা করা যাবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে কাপুরুষের মতো আচরণ করেছে, তাই আগস্টের বিপ্লবকে ধরে রাখতে সমমনার সকল দলকে ঐক্যমত্যের ভিত্তিতে ন্যায় ভিত্তিক সমাজ গঠনে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। আগস্টের বিপ্লব মানে মুক্তির বিপ্লব। গণসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবিন আহমেদ চৌধুরী। হাসিনার প্রত্যার্পণ প্রসঙ্গে প্রশ্ন, কৌশলে উত্তর দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, দিল্লি গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিক্রিয়া না দিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সরকারের সাথে কাজ করে। গত 5 আগস্ট পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর পর থেকে ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে বার্লিনে এক প্রশ্নের জবাবে মঙ্গলবার তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন। বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ চাইবে, ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে? জবাবে জয়শঙ্কর বলেছেন, আপনি জানেন যে বাংলাদেশ সরকারের পরিবর্তন হয়েছে, আমরা স্পষ্টতই বর্তমান সরকারের সঙ্গে কাজ করছি, তবে আমরা আমাদের কাজ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গণমাধ্যমে হাসিনার সম্ভাব্য প্রত্যার্পণের বিষয়ে আলোচনা করছেন, কেননা হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই 100টিরও বেশি হত্যা মামলা করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সাথে সাথে তার সরকারেরও পতন হয়েছে। বর্তমানে হাসিনার সময় দায়িত্ব পালন করা বেশিরভাগ মন্ত্রী এমপি পলাতক রয়েছেন। এছাড়া বিভিন্ন মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন হাসিনা সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং এমপি। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এছাড়া তার 15 বছরের আমলে জোরপূর্বক গুম, ভিন্নমত দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত সরকার
সরকারের সাথে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে বিবিসি এক নিবন্ধে বলেছে, হাসিনার উপস্থিতিকে ঘিরে দিল্লিকে সাবধানে পা ফেলতে হবে, বিশেষ করে যদি অন্তর্বর্তী সরকার হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়ার অনুরোধ করে। এ বিষয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ভারতে হাসিনাকে কিভাবে আতিথেয়তা করবে তাতে কিছু যায় আসে না, কিন্তু দিল্লি থেকে হাসিনা কিভাবে দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেন তা বাংলাদেশিদের কাছে গুরুত্বপূর্ণ। তিনি যদি বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলেন তাহলে তা বৈরী আচরণ হিসেবে বিবেচনা হবে বলে সতর্ক করেছেন তিনি।